বিএনপির তরুণ নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত ৫ দিন ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করছে তার সমর্থকরা। আন্দোলনের পঞ্চম দিনে এসে স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদকে অবাঞ্ছিত ঘোষণা করে নগর ভবন ব্লকেট কর্মসূচি পালন করতে দেখা গেছে। এ সময় তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান সহ তার ছবিতে জুতা মারার দৃশ্যও দেখা যায়। এবার এ বিষয়ে মুখ খুললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি মন্তব্য করেছেন, গায়ের জোরে নগর ভবন বন্ধ করে বিএনপি আন্দোলন করছে। সোমবার বিকেলে এক ফেসবুক পোস্টে উপদেষ্টা এই মন্তব্য করেন। একই সাথে আসিফ মাহমুদ জানিয়েছেন, এই অবস্থায় ইশরাককে মেয়র হিসেবে শপথ গ্রহণের পথে 10টি বাধার কথা। ওই ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ উল্লেখ করেন, প্রথমত 8G সংশোধন অবৈধ মর্মে হাইকোর্টের রায় ভায়োলেট করে নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল এই রায় প্রদান করেছে। দ্বিতীয়ত নির্বাচন কমিশন শুনানিতে অংশগ্রহণ না করায় একপাক্ষিক রায় হয়েছে এবং পরবর্তীতে কমিশন আপিলও করেনি। তৃতীয়ত আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলেও মতামত দেওয়ার আগেই এবং একই সাথে 2 জন নাগরিকের পাঠানো লিগ্যাল নোটিশ উপেক্ষা করে রাত 10টায় গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চতুর্থ পয়েন্টে উনি উল্লেখ করেন, উক্ত মামলায় স্থানীয় সরকার বিভাগ পক্ষভুক্ত ছিল না এবং রায়ে স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনা উল্লেখ নেই। শপথ না দেওয়ার কারণে নির্বাচন কমিশন স্থানীয় সরকার বিভাগকে বিবাদী করে রিট পিটিশন দায়ের করা হয়েছে, যা এখনও বিচারাধীন বলে পঞ্চম কারণ হিসেবে উল্লেখ করেন। উপদেষ্টা আসিফ মাহমুদ ষষ্ঠ বাধা হিসেবে উল্লেখ করেন, বরিশাল সিটি কর্পোরেশন সংক্রান্ত মামলায় 8G সংশোধন সংক্রান্ত হাইকোর্টের রায়কে আমলে নিয়ে খারিজ করেছে ট্রাইব্যুনাল। ফলে ট্রাইব্যুনালের দ্বিমুখী অবস্থান বোধগম্য হচ্ছে না। এবং সপ্তম ধাপে তিনি উল্লেখ করেন, মেয়াদ সংক্রান্ত জটিলতা দেখা দিয়েছে। কতদিন মেয়র থাকবেন বা আদৌ মেয়াদ আছে কিনা তা স্পষ্ট নয়। ইশরাককে মেয়র হিসেবে শপথ গ্রহণের পথে উপদেষ্টা অষ্টম বাধা হিসেবে উল্লেখ করেন, নির্বাচন কমিশনের চিঠিতে কোনো প্রকার আইনি জটিলতা না থাকলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ এর কথা বলা হয়েছে। স্পষ্টতই বিতর্কিত রায়, স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনা না থাকা, লিগ্যাল নোটিশ এবং রিট পিটিশন বিচারাধীন থাকা সংক্রান্ত আইনি জটিলতা রয়েছে। এবং নবম ধাপে উপদেষ্টা বলেন, এই জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। সবশেষ উপদেষ্টা আসিফ মাহমুদ উল্লেখ করেন, আওয়ামী আমলের অবৈধ নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার প্রশ্নও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। রাজনৈতিক দলগুলো যদি স্বীকার করে যে আওয়ামী আমলের নির্বাচনগুলো বৈধ, তবে সরকারের জন্য এসব প্রশ্নের সম্মুখীন হতে হবে না। তিনি আরো বলেন, উচ্চ আদালতে বিচারাধীন এবং উপরোল্লিখিত জটিলতা নিরসন না করা পর্যন্ত শপথ গ্রহণ সম্ভব নয়। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে এবং গায়ের জোরে আদায় করার উদ্দেশ্যে নগর ভবন বন্ধ করে মহানগর বিএনপি এই আন্দোলন চালাচ্ছে। ফলে সিটি কর্পোরেশনের দৈনন্দিন কাজ ব্যাহত হওয়া সহ জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। তবে উপদেষ্টা শেষে উল্লেখ করেন, এ সকল জটিলতা নিরসন হলে স্থানীয় সরকার বিভাগের শপথ দিতে কোনো সমস্যা নেই। তবে ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে ইশরাক হোসেনের এই আক্রমণাত্মক ও অপমানজনক কার্যক্রমের কোনো কারণ খুঁজে পেলাম না। আবার কেউ বলবেন না যে এটা সাধারণ জনগণ করছে, কারণ বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন গ্রুপের নির্দেশনা এবং গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী দলীয় নেতাকর্মীরাই কর্মসূচি বাস্তবায়ন করছে। এদিকে অপর এক ফেসবুক পোস্টে চলমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইশরাক হোসেন। ওই পোস্টে তিনি লেখেন, মেয়র ফেয়র কিছু না, অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ ও এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য। অনেক সমালোচনা মাথা পেতে নিয়েছি, পিতামাতা তুলে গালিগালাজও চুপ করে সহ্য করে গিয়েছি। কারণ একটাই, এদের চেহারা উন্মোচন করতে হবে গণতন্ত্রের স্বার্থে, জনগণের ভোটের অধিকারের স্বার্থে। সর্বশক্তি দিয়ে এরা ঢাকায় বিএনপির মেয়র আটকানোর চেষ্টার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে কি ভূমিকা পালন করবে তা ক্লিন কাট বুঝিয়ে দিল। তিনি আরো বলেন, কোনো কথা চলবে না। যারা নিরপেক্ষতা শুধু বিসর্জন দিয়েছে নয়, বরং একটি দলের প্রতিনিধির কাজ করেছে, তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। এরা হাসিনার মতোই বিচারকদের হুমকি দিয়েছে, নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছে, উচ্চ আদালতে হস্তক্ষেপ করেছে এবং আমলাতন্ত্র হাসিনার দোসরদের সাথে নিয়ে লম্বা কুচক্র পরিকল্পনা করছে। একদিন এদের সবার নাম পরিচয় প্রকাশ পাবে। ইশরাক হোসেন ওই পোস্টে আরো লেখেন, হাসিনারও বলছিলাম কবরটা ঠিক করাই আছে, আল্লাহর হুকুম থাকলে সেখানেই হবে ইনশাল্লাহ। লড়াই শেষ হয় নাই,
হয় দাবি আদায় করব, না হয় আল্লাহর নির্ধারিত স্থানে মাটির নিচে শায়িত হব। গণতন্ত্রের স্বার্থে, জনগণের ভোটের অধিকারের স্বার্থে, জনগণের ভোটের অধিকারের সাথে এক চুলো ছাড় হবে না। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।